আয়োজন তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে ওদের কথা কি বলবো, ওরা আমাকে অনেক দিন ধরে বলতেছে করবে করবে। আসলে আমি জিনিসটা খুব সুন্দর হয়েছে, আমার ভালো লাগতেছে, আয়োজনটা সুন্দর হয়েছে। আমার পাড়ার মানুষ, আমার সবাই, আমার ক্লোজ লোক, ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। ছোটোকালে দেখতাম, এখন বড় হয়ে আবার দেখতে পারে প্রায় আমি মনে হয় 20 বছর পর এই খেলাটা আবার দেখেছি, খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ অবশ্যই আমার তো পরিকল্পনা ওদের থাকতে হবে, কিন্তু আমি যতটুকু সাপোর্ট দেওয়ার অতটুকু দিব, ওইটাই আমি জানি। ও আমাকে জানাবে, অতটুকু সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমাদের রামু ফতেকারকুল বাকখালী নদীতে নৌকা প্রায় 22 প্রতিযোগিতা, এটা হচ্ছে রামুর ঐতিহ্যগত একটা খেলা। আমরা ছোটকাল থেকে দেখে আসছি নৌকা বাইচ রামুর আফম জনসাধারণের মাঝে এতই আনন্দিত উপভোগ করে। প্রতি বছর এটাতে কখন আসবে সে অপেক্ষা থাকে আমাদের রামুর নারী পুরুষ। আজকে বাকখালী নদীতে অফিসেশ্বরের, এটা কেন্দ্রীয় নৌকা বাইচ না, এটা হচ্ছে অফিসেশ্বরের চরপাড়ার একটা 4 বছর ধরে করে আসছে। কেন্দ্রীয় নৌকা বাইচ ইউনিয়ন পরিষদের মাধ্যমে, সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে অনুষ্ঠিত হয়। আজকে এই চরপাড়ার নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার মানুষ, এখানে দর্শক এখানে আনন্দ উপভোগ করতেছে। আমিও এখানে এসে অনেক আনন্দিত। মতো নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন আমাদের পরিকল্পনা ছিল এবারের আয়োজনটা আমরা কেন্দ্রীয় যে নৌকা বাইচ সেই কেন্দ্রীয়টা আয়োজন করার, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি আমরা বিবেচনা করে আমরা সেই কেন্দ্রীয় নৌকা বাইচ থেকে এবারের মতো সরে আসছি। কিন্তু আমরা 8টা নৌকা নিয়ে আমরা এবারের আয়োজনটা করতেছি। তবে আমাদের সিদ্ধান্ত সামনের বছর আমরা কেন্দ্রীয় যে নৌকা বাইচ বড় করে সেই কেন্দ্রীয় নৌকা বাইচটা আয়োজন করবো। আর কিছু সময় নৌকা দিয়ে 3 বাড়ি খেলা, 3 বাড়ি পাই ইনশাআল্লাহ। ধন্যবাদ, খুশি লাগে, আনন্দ খবর মতো ন।